আমার কাছে কেউ প্রশ্ন করেন যে ইসলাম ধর্মের মেয়াদ আছে, অন্য কোন ধর্মের মেয়াদ নাই, এই কথার প্রমাণ কি? এই কথার প্রমাণ কি যে ইসলাম ধর্ম পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মের মেয়াদ আছে, বাকি সবগুলো ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেল, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই কথার প্রমাণ কি? মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এ কথার বিস্তারিত প্রমাণ আলোচনা করবার সুযোগ নাই এবং খুব একটা বেশি প্রয়োজন নাই। শুধুমাত্র ছোট্ট একটা তথ্যের মাধ্যমে আমি এটা কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশনের একটা থিওরি হিসেবে, তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনার সূত্র ধরে আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই, ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত একমাত্র ধর্ম যে ধর্মের মেয়াদ আছে, অন্য কোন ধর্মের মেয়াদ নাই। তার প্রমাণ হলো এই, মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের একটা অভিন্ন বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য সকল ধর্মাবলম্বীরাই স্বীকার করতে বাধ্য। আর সে বৈশিষ্ট্য হলো এই, পৃথিবীতে যত ধর্মই আগমন করুক, এক একটা ধর্ম দুটি করে বুনিয়াদের উপর কায়েম হয়। কয় বুনিয়াদ? ধর্মের বুনিয়াদ কয়টা? যে কোনো ধর্মই হোক না কেন, ধর্ম পৃথিবীতে আগমন করে দুটি বুনিয়াদের উপর ভর করে। এক নম্বর বুনিয়াদ হলো প্রত্যেকটা ধর্মের একটা করে ধর্মগ্রন্থ থাকে। ধর্মের কি থাকে? ধর্মের গ্রন্থ থাকে। পৃথিবীতে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থ আছে না নাই? প্রসিদ্ধ সকল ধর্মেরই ধর্মগ্রন্থ আছে। ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ আছে না নাই? নাম কি ধর্মগ্রন্থের? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। খ্রিস্ট ধর্মেরও একটা ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থের নাম হলো ইনজিল শরীফ, যেটাকে তারা বাইবেল বলে থাকে। ইহুদি ধর্মেরও একটা ধর্মগ্রন্থ আছে, যে ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত শরীফ, যেটাকে তারা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বলে থাকে। হিন্দু ধর্মেরও একটা ধর্মগ্রন্থ আছে গীতা। বৌদ্ধ ধর্মেরও একটা ধর্মগ্রন্থ আছে ত্রিপিটক। এমনি ভাবে পৃথিবীর যত ধর্ম আছে সবগুলো ধর্মের প্রথম বুনিয়াদ হলো ধর্মের একটা করে ধর্মগ্রন্থ থাকে। ধর্মগ্রন্থের কথা, এটাই হলো ধর্মের কথা। ধর্মগ্রন্থের শিক্ষা, এটাই হলো ধর্মের শিক্ষা। কথা ঠিক না বেঠিক? সুতরাং ধর্মগ্রন্থ ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম চলতে পারে না। এটা হলো ধর্মের প্রথম বুনিয়াদ। ধর্মের দ্বিতীয় বুনিয়াদ হলো ধর্মের যেমন করে একটা করে ধর্মগ্রন্থ থাকে, এই ধর্মগ্রন্থ পৃথিবীতে হাওয়ার উপর আসে না। এই ধর্মগ্রন্থগুলো পৃথিবীতে মাটির অথবা পানির উপর আসে না। এই ধর্মগ্রন্থগুলো সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মানুষের উপরেই নাজিল হয়। সেই মানুষটা হয় ওই ধর্মের ধর্ম প্রণেতা, ওই মানুষটা হয় ধর্মের আসল গুরু। আমাদের ধর্মের এমন একজন আসল মূল ব্যক্তি আছেন না নাই? কি তার নাম? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমাদের ধর্মের নবী, তিনি হলেন আমাদের ধর্মের পয়গম্বর। এমনি ভাবে খ্রিস্ট ধর্মের একজন করে নবী আছেন। খ্রিস্ট ধর্মের নবীর নাম হলো নবী ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদি ধর্মের একজন ধর্মগুরু আছেন, যার নাম হলো নবী মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হিন্দু ধর্মের ধর্মগুরু একজন আসল ছিলেন, কিন্তু ইতিহাসের বিকৃতি, সময়ের বিবর্তন, কালের বিবর্তনে সঠিক কোন ইতিহাস সংরক্ষিত অবস্থায় নাই। বৌদ্ধ ধর্মের ধর্মগুরুকে তারা গৌতম বুদ্ধ বলে প্রচার করে থাকেন। মুহতারাম হাজিরিন, এই যে ধর্মগুরু, ধর্মপ্রণেতা, ইনি হলেন ধর্মের দ্বিতীয় বৈশিষ্ট্য এবং দ্বিতীয় ভিত্তি। তার উপর ভিত্তি করে পৃথিবীতে ধর্ম প্রচারিত হয়, তার উপর ভিত্তি করে পৃথিবীতে ধর্ম টিকে থাকে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্ভর করে দুনিয়াতে ইসলাম টিকে আছে। কথা ঠিক না বেঠিক? নবী ঈসা আলাইহিস সালামের উপর নির্ভর করে এই দুনিয়াতে খ্রিস্ট ধর্মের আগমন হয়েছিল। নবী মুসা আলাইহিস সালামের উপর নির্ভর করে পৃথিবীতে ইহুদি ধর্মের আগমন ঘটেছিল। যিনি ধর্মপ্রণেতা হন, তার আদর্শই হয় ধর্মের আদর্শ, তার কথাই হয় ধর্মের কথা, তার চরিত্রই হয় ধর্মের চরিত্র, তার বক্তব্যই হয় ধর্মের অপিনিয়ন।
কথা ঠিক না বেঠিক? আমাদের ইসলামের মধ্যে আল্লাহর নবী যে কথা বলেন নাই এমন কোন কথা ইসলামের বক্তব্য হতে পারে? আল্লাহর নবী যা করেন নাই এমন কোন কাজ ইসলামের কাজ হতে পারে? আল্লাহর নবী যা করতে নিষেধ করেছেন সেটা কোনোদিন ইসলামে অনুমোদিত হতে পারে? পারে না। তাহলে বোঝা গেল যে ধর্ম দুটি করে বুনিয়াদের উপর কায়েম হয়। প্রথম বুনিয়াদ হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ধর্মগ্রন্থ। ধর্মের দ্বিতীয় বুনিয়াদ হলো নবিয়ুল্লাহ, ধর্ম প্রণেতা, যার মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ধর্ম প্রেরণ করেন। পৃথিবীর প্রত্যেকটি ধর্মের দুটি করে বুনিয়াদ আছে। ইসলামের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন, ইসলামের নবীর নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্ট ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো ইনজিল শরীফ, ধর্ম প্রণেতার নাম হলো নবী ঈসা আলাইহিস সালাম। ইহুদি ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত শরীফ, ধর্ম প্রণেতার নাম হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবগুলো ধর্মের দুটি করে বুনিয়াদ রয়েছে। এই ভূমিকা বুঝবার পর এবার আমি ইসলামের একজন মুখপাত্র হিসেবে तमाम পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের সামনে তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনা করতে গিয়ে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মারতে পারি। এই পৃথিবীতে একমাত্র ধর্ম, যে ধর্মের প্রথম বুনিয়াদ খোদার কিতাব, খোদার পক্ষ থেকে যেভাবে এসেছিল সেভাবেই অবিকৃত অবস্থায় টিকে আছে। এই ধর্মের দ্বিতীয় বুনিয়াদ, ধর্মের নবী যা কিছু বলে গেছেন, যা কিছু করে গেছেন, যা কিছু করতে বলেছেন, যা কিছু করতে নিষেধ করেছেন, অক্ষরে অক্ষরে বিশ্ববাসীর কাছে, উম্মতের কাছে সংরক্ষিত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। এই অনন্য বৈশিষ্ট্যের দাবি করতে পারে একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। মুহতারাম হাজিরিন, সবগুলো ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের কিতাবুল্লাহ আর ইসলাম ধর্মের নবিয়ুল্লাহ, সবগুলো ধর্মের সঙ্গে তুলনা করবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব নয়। শুধুমাত্র বাকি অন্য সকল ধর্মগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী যেই ধর্মটা এই পৃথিবীতে বর্তমানে সর্বদিক থেকে, ম্যান পাওয়ারের দিক থেকে, টাকার শক্তির দিক থেকে, সামরিক শক্তির দিক থেকে, ধর্মীয় সংখ্যার দিক থেকে এবং ধর্মের দলিল প্রমাণের দিক থেকে ইসলামের পরে সারা পৃথিবীব্যাপী সবচেয়ে শক্তিশালী ধর্মের নাম হলো খ্রিস্ট ধর্ম। কথা ঠিক? খ্রিস্ট ধর্ম হলো অন্য সবগুলো ধর্মের মধ্যে সব দিক থেকে শক্তিশালী। জনসংখ্যার দিক থেকে, শক্তির দিক থেকে, অর্থনীতির দিক থেকে, এমনকি ধর্মীয় প্রমাণ ভিত্তির দিক থেকেও অন্য সবগুলো ধর্মের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো খ্রিস্ট ধর্ম। আসুন এই খ্রিস্ট ধর্মের সঙ্গে সবচেয়ে শক্তিশালী যেটা, অন্যগুলোর মধ্যে সবচেয়ে মজবুত যেটা, সেটার সঙ্গে যদি আমি আমার ইসলামের কম্পেয়ার করি, তাহলে প্রথম কম্পেয়ার করে, প্রথম তুলনা করে খ্রিস্ট ধর্মের ধর্মগ্রন্থ ইনজিল শরীফ যদি সম্পর্কে আমি প্রশ্ন করি, হে দুনিয়ার খ্রিস্ট জগৎ, আমাকে শুধু একটা প্রশ্নের জবাব তোমরা দিবে। আজ থেকে 2000 বছর আগে যখন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল শরীফ নাযিল করেছিলেন, তখন আল্লাহ নাযিল করেছিলেন এক ইনজিল শরীফ। আজ 2000 বছর পর খ্রিস্ট জগৎ 4 গ্রুপে বিভক্ত। 4 গ্রুপের কাছে আনাজিল আরবা নামে 4 রকম ইনজিল প্রচলিত রয়েছে। আমাদের জবাব দাও, 4 ইনজিলের মধ্যে কোনটা আসল ইনজিল, কোন 3টা নকল ইনজিল? এই প্রশ্ন যদি বিশ্ব জগতের 200 কোটি খ্রিস্টানদের মুখের উপর আমরা ছুড়ে দেই, আজ পর্যন্ত এই প্রশ্নের সদুত্তর জবাব দেওয়ার মতো কোন খ্রিস্টান সন্তানের জন্ম হয় না। ওরা 4 রকম বাইবেল অনুসরণ করে এবং এক বাইবেলের সঙ্গে আরেক বাইবেলের মিল নাই। আজকের বাইবেলের সঙ্গে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রচলিত বাইবেল এক একটা এক এক রকম। আমরা খোদ বাংলাদেশে প্রচলিত বাইবেলের কপিগুলোকে একত্রিত করে দেখেছি। বাংলাদেশের উত্তরাঞ্চলে যেই বাইবেল খ্রিস্টানরা প্রচার করে, দক্ষিণাঞ্চলে পার্বত্য অঞ্চলের প্রচলিত বাইবেলের সঙ্গে হাজার রকম গরমিল খুঁজে পাওয়া যায়। আজকের বাইবেল একরকম, 100 বছর আগের বাইবেল আরেক রকম, 500 বছর আগের বাইবেল আরেক রকম, 1000 বছর আগের বাইবেল পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল। দোস্ত, পৃথিবীর অন্য সবগুলো ধর্মগ্রন্থের মধ্যে
বিভিন্ন সংস্করণের মধ্যে এমন হাজার রকম গরমিল খুঁজে পাওয়া যায়, অঞ্চল ভেদে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে এমন হাজার রকম গরমিল খুঁজে পাওয়া যায়। যদি প্রমাণ চান তাহলে আমাদের ধর্মতাত্ত্বিকরা চোখে আঙ্গুল দিয়ে দিয়ে রেফারেন্স সহ, লাইন সহ, সতর সহ সবগুলো উদ্ধৃতি আমরা দিতে পারবো। কিন্তু দোস্ত, যদি আমাদের কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমাদের কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমাদের মাযহাব চারটা হতে পারে। ও দোস্ত, আমাদের মাযহাব চার হতে পারে। পৃথিবীর যে কোনো প্রান্তে যান, আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে কোনো তারতম্য নাই। বাংলাদেশ থেকে কোরআন সংগ্রহ করুন, চলে যান আপনি আরব ভূখণ্ডে, আমার পয়গম্বরের মসজিদ নববীতে নবীজির মাথার কাছ থেকে, শিওরের কাছ থেকে এক কপি কোরআন সংগ্রহ করুন। এবার এই দুই কপি নিয়ে কোন মুসলিম ভূখণ্ড নয়, সরাসরি তাম পৃথিবীতে ইসলামের দুশমনদের প্রাণকেন্দ্র আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘরের মধ্যে যদি কোনো কোরআনের কপি সংগ্রহ করুন, 3 কপি কোরআন পাশাপাশি রাখুন, আমরা মুখস্থ চ্যালেঞ্জ করে বলে দিতে পারবো 114 খানা সূরার মধ্যে কোনো তারতম্য কেউ খুঁজে পাবে না। গণনার কম বেশি 6340 খানার মতো আয়াত, কোন আয়াতের মধ্যে কোনো তারতম্য নাই, কোন একটা বাক্যের মধ্যে কোনো তারতম্য নাই, কোন একটা শব্দের মধ্যে তারতম্য নাই, কোন একটা অক্ষরের মধ্যে তারতম্য নাই, একটা জবরতের পেশের মধ্যে কোনো তারতম্য নাই, এমনকি একটা নুক্তার মধ্যে পর্যন্ত কেউ পার্থক্য দেখাতে পারবে না। আজকের কোরআন যেমন 100 বছর আগের কোরআন তেমন, 500 বছর আগের কোরআন তেমন, 1000 বছর আগের কোরআন তেমন, 1500 বছর আগে সোনার মদিনায় আল্লাহর পয়গম্বর উম্মতে মুহাম্মাদিয়ার কাছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি বলে আল্লাহর যেই কোরআন উম্মতের কাছে আমানত রেখে গেছে, খোদার কসম খেয়ে বলি, নবীর যুগের কোরআন আমার যুগের কোরআনের মধ্যে কেউ বিন্দুমাত্র তারতম্য খুঁজে দেখাতে পারবে না। এটা শুধুমাত্র আমাদের মুখের চ্যালেঞ্জ নয়, এটা শুধুমাত্র আমাদের গলার জোরের কথা নয়, এটা শুধুমাত্র মুসলমানদের এক মজমার মধ্যে এক মুসলিম আত্মমর্যাদা সম্পন্ন সন্তানের বালখিল্যতা নয়। ও দোস্ত, বরং এটা পৃথিবীর সেই চিরন্ত এবং পৃথিবীর চাপ চলল বাস্তবতা এবং চূড়ান্ত সত্য কথা, যে সত্যের সামনে तमाम পৃথিবীর সমস্ত সভ্যতাকে মাথা নত করতে হয়েছে, উপায় নাই। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ, ইসলামের ধর্মগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে যেভাবে দুনিয়াতে আগমন করেছিল, কোন ধরনের পরিবর্তন ছাড়া 1000 বছর পর্যন্ত এভাবেই উম্মতে মুসলিমার কাছে সংরক্ষিত আছে। অন্য কোন ধর্ম গ্রন্থ এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার হিম্মত নাই। সমস্ত ধর্মগ্রন্থগুলো বিকৃতির শিকার, সমস্ত ধর্মগ্রন্থগুলো পরিবর্তন হয়ে গিয়েছে মানুষের নানা ধরনের বিকৃতি আর পরিবর্তনের মাধ্যমে। এগুলো এখন আর আল্লাহর গ্রন্থ নাই, এগুলো আর খোদার কিতাব নাই, এগুলো ভণ্ডদের নানা ধরনের বিকৃতি আর ধান্দাবাজির শরীক হয়ে গেছে। শুধু একটা কথা বলতে চাই, অন্য ধর্মাবলম্বীদের কিছুই বলবো না, শুধু বলবো খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে। অন্য ধর্মের ধর্ম প্রণেতা তো আরো বহু প্রাচীন, বহু প্রবীণ, তাদেরকে বলে তো কোনো লাভ নাই। সর্বশেষ যেটা একটু সম্ভাবনা আছে, তাদেরকে বলি, হে খ্রিস্ট জগৎ, তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম আমাদের নবী থেকে 1500 বছর আগের নয়, 1000 বছর আগের নয়, 700 বছর আগের নয়, 600 বছর আগের নয়, only 570 ইয়ার্স, 570 বছর আগে আমার নবীর আগে তোমার নবীর জন্ম। আমরা 570 বছর পরে আমাদের নবীর জন্ম, ঠিক আছে। আমরা একটু পরের, এই জন্য হাজার হাজার লাখো হাদিস আমরা বলতে পারি। তোমাদের জন্য একটু আগের হওয়ার কারণে, 550 বছর আগের হওয়ার কারণে একটু ডিসকাউন্ট, একটু ছাড় দিলাম। তোমাদের লক্ষ বলা লাগবে না, 10,000 বলো, 10,000 বলা লাগবে না, 1000 বলো, 1000ও বলা লাগবে না, 100 হাদিস বলো, 100 বলা লাগবে না, 10টা হাদিস বলো, 10টা বলা লাগবে না, 5টা বলো, 5টাও বলা লাগবে না, 2টা বলো, 2টাও বলা লাগবে না, only one piece, একটা মাত্র হাদিস। নবী ঈসা আলাইহিস সালাম কবে, কোথায়, কি কাজ করেছিলেন, কোন কথা বলেছিলেন, কি করতে বলেছিলেন অথবা কি করতে নিষেধ করেছিলেন, 2000 বছরের রেফারেন্স সহ নবী ঈসা আলাইহিস সালামের একটা বাণী, একটা কথা, একটা আদর্শ ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। দুনিয়ার পরে 2
250 কোটি 250 কোটি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি যদি বাপের বেটা থাকো, আসো আমাদের সামনে বলে যাও 2000 বছরের রেফারেন্স সহ নবী ঈসা আলাইহিস সালামের একটা বর্ণনা। ও দোস্ত, চ্যালেঞ্জ করে বলে যাই, ছোট মুখের বড় চ্যালেঞ্জ, আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো দুনিয়াতে উম্মতে মুসলিমা ছাড়া সারা পৃথিবীতে অন্য কোন বাপের বেটার জন্ম হয় নাই। কেন জন্ম হয় নাই? কারণ আল্লাহ পাক অন্য কোন ধর্মের আদর্শকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন না। কেন করবেন না? কারণ অন্য কোন ধর্মকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্তের জন্য পাঠান নাই। কিয়ামত পর্যন্তের জন্য একমাত্র সংরক্ষিত ধর্মের নাম হলো ইসলাম। একমাত্র ধর্ম যে ধর্মের প্রথম গ্রন্থ আল কোরআন সংরক্ষিত, অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থ সংরক্ষিত নয়। একমাত্র ধর্ম ইসলাম, যেই ধর্মের নবীর আদর্শ উম্মতের কাছে হেফাজত আছে, অন্য কোন নবীর আদর্শ পৃথিবীতে হেফাজতে নাই। এ থেকে দায়িত্বহীনভাবে প্রমাণিত হয় পৃথিবীতে একমাত্র ধর্ম যেই ধর্মের মেয়াদ অবশিষ্ট আছে সেই ধর্মের নাম হলো ইসলাম। কাজেই আসো, তোমাদের সঙ্গে রাগের কথা নাই, ক্ষোভের কথা নাই, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য উদারতার পয়গাম। অন্য কোন ধর্ম অনুসরণ করে জাহান্নামের জাহান্নামের আসামি হও না। আসো দলে দলে ইসলামের ধর্ম গ্রহণ করো। তোমার নবী ঈসা বলে গেছেন ইসলাম মানতে, তোমার নবী মুসা আলাইহিস সালাম বলে গেছেন ইসলাম মানতে, তোমাদের সকলের ধর্মগুরুরা বলে গেছেন আখিরি জামানার ইসলামকে মানতে। কাজেই সব ধর্মাবলম্বী আসো, বিশ্ব শান্তির একমাত্র ধর্ম হলো ইসলাম।